ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগোচ্ছে রাশিয়া। পশ্চিমাদের ঢালাও অস্ত্র সহায়তা নিয়েও রুশ সেনাদের সামনে খুব বেশি সুবিধা করতে পারছে না জেলেনস্কি বাহিনী। এমন পরিস্থিতিতে রুশ সেনাদের গতি কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এবার বিতর্কিত অ্যান্টি পার্সোনেল ল্যান্ডমাইন সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। এমন সিদ্ধান্তে অবশ্য মানবাধিকার কর্মীদের তোপের মুখে পড়তে হচ্ছে বাইডেন প্রশাসনকে। ইউক্রেনকে বিতর্কিত মাইন দেওয়ার সিদ্ধান্তকে বিধ্বংসী আখ্যা দিয়েছেন তারা। ভূমিতে পোতা ল্যান্ডমাইন দূষিত করে ফেলে আশেপাশের বিস্তীর্ণ এলাকা, যার নেতিবাচক প্রভাব পড়ে খাবার ও পানিতেও। জরিপ বলছে, চলতি বছর অন্য যে কোনো মাইনের চেয়ে অ্যান্টি পার্সোনেল মাইনের বিস্ফোরণে প্রাণ গেছে বেশি বেসামরিকের। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের তথ্যানুসারে ল্যান্ডমাইনের বিস্ফোরণে নিহতদের 1/3 শিশু। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে ল্যান্ডমাইনের ব্যবহার নিষিদ্ধ নয়, কিন্তু ল্যান্ডমাইনের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার না করার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করেছে বিশ্বের 160টি দেশ, যার মধ্যে রয়েছে ইউক্রেনও। যুক্তরাষ্ট্রের সাফাই, ইউক্রেনকে যেসব মাইন দেওয়া হচ্ছে সেগুলো প্রচলিত মাইনগুলোর মতো নয়। ভাষ্য নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবেই নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো। ফলে যুদ্ধের পর বেসামরিকের জীবন ঝুঁকিতে ফেলার হুমকি নেই। পাশাপাশি কেবল ইউক্রেনীয় ভূখণ্ডেই মাইনগুলোর পোতার অনুমতি দেওয়া হয়েছে বলেছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাশিয়া তাদের যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে। তার সাথে তাল মেলাতে হলে ইউক্রেনের কিছু অস্ত্র প্রয়োজন। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে রাশিয়ার গতি কমাতেই এই পদক্ষেপ। এগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় হতে পারে। প্রচলিত মাইনগুলোর মতো নয় এগুলো। বেসামরিকদের সুরক্ষার কথা ভেবেই তৈরি করা হয়েছে বিশেষ এই মাইন। অবশ্য রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে ল্যান্ডমাইন ব্যবহারের অভিযোগ। বিশ্ব ব্যাংকের তথ্যমতে ইউক্রেনে যে পরিমাণ মাইন রাশিয়া পুঁতেছে তার তুলতে খরচ হবে $3700 কোটি বেশি।